يقول اللهم إني أعوذ بك من الأربع: من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعاء لا يسمع. رواه أحمد وأبو داود ورواه الترمذي عن عبد الله بن عمر والنسائي عنهما. الحمد لله والصلاة والسلام আশ্রয় প্রার্থনা করা কোনো মন্দ অবস্থা পরিচ্ছেদের হাদিস নম্বর হবে 2464। প্রথম হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবা, আল্লাহ চারটা জিনিস থেকে আমি তোমার কাছে আনা চাই বা তোমার আশ্রয় প্রার্থনা করছি। সেগুলো হচ্ছে এখান থেকে বায়ান মিন ইলমিন লা ইয়ানফা, ওই জ্ঞান যা উপকার আসে না, অনুপকারী জ্ঞান, মানে যেই জ্ঞান উপকার আসে সেই জ্ঞান থেকে বানাচ্ছে করে যদি এবং নিজের না হয় তাহলে ওই জ্ঞানের কোনো অর্থ নেই। জ্ঞান থেকে রাসূল কি করেছেন? বানাচ্ছে। নাফা করা মানে উপকার। তো শুধু পরের কথা বলে না, শুধু মতলবভাবে উপকারী জ্ঞান বলা হয়েছে। এটা উপকারী জ্ঞান মধ্যে নিজেরও কল্যাণ হতে হবে, অপরেরও কল্যাণ হতে হবে। তাহলে জ্ঞান ওইটাকে জ্ঞান বলবো যে যেটার কারণে মানুষ উপকৃত হয়, যে জ্ঞানের কারণে মানুষ কষ্ট পায়, যে জ্ঞানের কারণে কষ্ট পায়, যে জ্ঞানের কারণে মানুষ কষ্ট পায়, সেটা থেকে আল্লাহ রাসূল কি করেছেন? আনাচ্ছি ইলমে নাফি, ইলমে উপকারী জ্ঞান। ওমিন কলবিন লা ইয়াখশা, ওই আত্মা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি যেটা ভয় করে না, যেটা ভয় করে না, মানে যে আত্মার মধ্যে ভীতি নেই, আল্লাহর ভয় নেই, খুশু নেই, নম্র নয়, বিনয়ী নয়, অহংকারী। অহংকার এটা তো আত্মা থেকে আসে, মানুষের অন্তর থেকে। তো যে আত্মা বিনয়ী আত্মা চাই, আর যে আত্মা বিনয়ী নয়, ভয় নেই, যে আত্মার মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর প্রতি আনুগত্য নেই, সুন্দরের প্রতি কি নেই, বিনয় নয়, বিনম্র নয়, কল্যাণের জন্য সেই আত্মা থেকেও পানা চাই। ওমিন নাফসিন লা তাশবা, আর যেই আত্মা পরিতৃপ্ত হয় না, তৃপ্ত হয় না, কনাআত নাই, কনাআত তো নাই, মানে তার সাবা নাই, মানে কনাআত নাই, সাবাআত নেই। তার মানে হলো পাওয়ার পরও তারপরও মানে খুশি হতে পারে না। আরও পাইতাম, এই আত্মা থেকে আমি পানা চাই, এরকম মন থেকে আমি দোয়া ইন লা ইউসমা, ওই দোয়া থেকে পানা চাই যেটা লা ইউকবাল, লা ইউসমা মানে যেটা শোনা হয় না, যেটা শোনা হয় না। দোয়া শোনা মানে কি? মানে সামি আল্লাহু লিমান হামিদা, তো ইসমা কৌলি, ইসমা কৌলি মানে আমার কথা শুনো, তো মানে আমার কথা কবুল করো। তাহলে লা ইউসমা মানে আসমাউ দোয়া বাদে দুপুরে সলাতিন মকতুবা, আসমা দোয়া বাদা সলাতিন মকতুবা, দুপুরি সলাতিন মকতুবা। তিরমিজির হাদিস আমরা পড়েছি না, মানে পড়েছো না? পড়েছো তো? মানে কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়?
দুপুরি সালাতিন মকতুবা, ফরজ নামাজের পরে হ্যাঁ দোয়া বেশ আসমা কবুল হয়। কলব এবং ওই নফস দুইটা দুই জিনিস। হুম এগুলোর মধ্যে কলব, রু, নফস এগুলো আলাদা আলাদা অর্থের জন্য ব্যবহার হয়, অনেক সময় প্রতিশব্দের জন্য ব্যবহার হয়। নফস মানে অনেক সময় ব্যক্তির জন্য ব্যবহার হয়, নফস মানে শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার হয়, নফস মানে মানুষের যে প্রবৃত্তি, যেটা মানুষ যে কোনো কিছু চাই, এটা কোত্থেকে চাই, নফস থেকে চাই। নফসকে 3 ভাগে ভাগ করেছে, মুতমাইন্না, আম্মারা, লাওয়ামা। নফস কলব এটা মানুষের আত্মা, যেটা এদিক ওদিক ঘুরে, এখানে দূরে এখানে দূরে মন যেটা বলি আমরা। তারপর হচ্ছে রু, রু হচ্ছে কুলি রুহ মিন আমরি রব্বি, ওইটা আত্মা অর্থের জন্য বাংলাতে ব্যবহার হয়। তো এক একটার কাজ এক এক রকম। বলতেছে যে এই যে শ্বাস প্রশ্বাস, এটার সাথে নফসের যে সম্পর্ক। আবার কলব এটা একটা নফস, যেটা শ্বাস প্রশ্বাস, রু যেটা সেটা দেখা যায় না, ধরা যায় না। রু চলে গেছে আমি তো ধরতে পারিনি, কিন্তু কলব যেটা এটা মুতকা বলতেছে, এটা একটা হৃৎপিণ্ড, যেটা ওটাকে কলব বলে। আলা ওহিল কলব ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালোহা সালোহাল জাসাদু কুল্লু, ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু। আলা ওহিল কলব, মানুষের এখানে শরীরের ভিতরে একটা মানে মাংসপিণ্ড আছে, একটা অংশ আছে মুদগা। এটা শুদ্ধ হলে পুরো শরীর শুদ্ধ হয়, নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। কলব এটা মানে টাচেবল, হ্যাঁ। রু এটা ধরা যায় না, রু এটা আছে কিন্তু এটা আছে, এটা ধরা যায় না। মানে হার্ট অপারেশন হয়, আত্মার অপারেশন হয় না। আত্মার অপারেশন এটা হবে আত্মা দিয়ে, কেমন কলবের অপারেশন হয়। নফস এটা কলব অর্থে ব্যবহার হয়, তবে নফস বলতে মানুষের এই প্রবৃত্তি, যে চাওয়া জিনিসটা, প্রবৃত্তি আকাঙ্ক্ষা, যেটা নফস বলে। আচ্ছা গেল। وعن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله يتعوذ من 5। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ 5টা জিনিস থেকে পানা চাইতেন। মিনাল জুবুন ওয়াল বুখল ওয়া সুইল উমর ওয়া ফিতনাতিস সদর ওয়া আযাবিল কবর। একটা হচ্ছে জুবুন, ভীতি থেকে, ভীতি ভীতি রাসূলুল্লাহ আল্লাহকে বেশি ভয় করতেন, কিন্তু মানুষের ভয়, অন্য কোনো কিছুর ভয় থেকে উনি আল্লাহর কাছে ভীত মানুষ কোনো কাজ করতে পারে না। বল বখল, কৃপণতা দেখো, কৃপণ মানুষ তো কি বলে যে বন্ধু হওয়ার মতো না, কৃপণকে বন্ধু বানায় না, কেমন। ওসু ইল হমর, এবং মন্দ জীবন থেকে, মন্দ জীবন মানে কষ্টের জীবন থেকে, কষ্টের। আর জারিল হমর ফিতনাতি সদর, মনের যে ফিতনা, মনের ফিতনা, মনের মধ্যে ফিতনা মানে ওয়াসওয়াসাতি সদর, ওয়াসওয়াসা,
ওয়াসওয়াসা কি মানে কুমন্ত্রণ আর কি। আযাবিল কবর, কবরের আযাব। এই পাঁচটা জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইতেন? কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিন খামসিন। রাওয়াহু আবু দাউদ আন-নাসাঈ। عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم كان يقول اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة وأعوذ بك من أن أظلم أو أظلم। সেদিন আবু হুরায়রা থেকে বর্ণিত উনি বলছেন রাসূল ইসলাম বলতেন, আল্লাহ আমি তোমার কাছে ফাকার থেকে পানা চাই। ফাকার থেকে, ফাকার দারিদ্র্য থেকে, ওয়াল কিল্লা মানে কিল্লাতুল খায়রাত, কিল্লাতুল মানে কিল্লা মানে স্বল্পতা আর কি, স্বল্পতা, স্বল্পতা কোনো কিছু স্বল্প হওয়া আর কি, যা প্রয়োজন তার থেকে কম হওয়া আর কি, এখান থেকে বানা চাই। ওয়া জিল্লা বেজ্জতি থেকেও বানা চাই। কিল্লা জিল্লা আল ফাকার, জলিল, জলিল হওয়া থেকে বানা চাই, কলিল হওয়া থেকে বানা চাই, আর ফাকার ফকির হওয়া থেকে বানা চাই। ফকিররা না আল্লাহকে, রসুল নিজে ফকির ছিলেন, ফকিরের সাথে হাসর হবে বলছেন। তাহলে রসুল ইসলামের সবচেয়ে বড় গুণ হচ্ছে মানে ফকার, ফকর ও ফকরি, এটা ফাকার থেকে বানা চাইছেন মানে এটা যে দারিদ্র্যের কারণে কুফরি করতে বাধ্য হয়, আর একটা হচ্ছে দারিদ্র্যকে পছন্দ করা, একটা হচ্ছে দারিদ্র থেকে পানা চাওয়া। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উনার তো উনি সারা জীবন ফকিরি জিন্দেগি করেছেন, 3 দিনে লাগাতার পেট ভরে খেয়েছেন, এমন কোনো নজির নেই। তারপরে ফাকার থেকে কেন বানা চেয়েছেন? যে দারিদ্র মানুষকে গুমরাহ করবে, যে দারিদ্র মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যাবে, সেরকম দারিদ্র থেকে উনি কী করেছেন? হ্যাঁ, দারিদ্রের মধ্যে কতগুলো ভাগ আছে, বিভিন্ন ধরনের দারিদ্র আছে। উনি দারিদ্র থেকে বানা চাওয়া মানে খাদার ফকর কোনো কুফর, যে দারিদ্রের কারণে মানুষ গুমরা হয়ে যাবে, সে দারিদ্র থেকে পানা চেয়েছেন। আর এই পানা চেয়ে উনি নিজেকে দারিদ্রকে বেছে নিয়েছেন। তো তাইলে আমার এটা পানা কেন চাইলেন? যেটা পানা চাওয়া মানে আমাদেরকে শিক্ষা দেব। আর ওনার যারা ওরাসুল আম্বিয়া, তাদের পক্ষেও ওনারাও ফকরকে পছন্দ করেছেন। কেনা কেনা বাপ দাদার অনেক সম্পত্তি ছিল, সব দান করে ফকির হয়ে গেছেন। এইটা হলো ফকরকে পছন্দ করেছেন উনি। ওনাদের 8টা সুফিদের 8টা চরিত্রের মধ্যে একটা হচ্ছে ফকর। এটা আমাদের নবীর সুন্নত। সিয়াহাত ঈসা আলাইহিস সালামের সুন্নত হচ্ছে। রাজা ইসমাইল আলাইহিস সালামের সুন্নত। সাখা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সৌফ মুসা আলাইহিস সালামের সুন্নত। তারপরে হচ্ছে কি আমার ফাকার আমাদের নবীর সুন্নত। আর ইয়া আলাইহিস সালাম সুন্নত কি মানে ফাকার রাজা, সাখা রাজা, তারপরে সৌফ, সিয়াহাত, ফাকার, একটা কি মানে এরকম 8টা চরিত্র আছে যেগুলো সুফিদের নিদর্শন, মানে সুফিরা চর্চা করেন। ওগুলো 8জন নবী থেকে নিয়েছেন। আচ্ছা, সবর, সবরও আছে।
সবার একটা। আচ্ছা, যাই হোক, এরপরে কি আউযুবিকা মিন আন আজলিমা আও উজলামা, কাউকে আমি জুলুম করা থেকেও পানা চাই, কারো কর্তৃক আমি অত্যাচারিত হওয়া সেটা দেখো জুলুমও করতে চাই না, জালেমও হতে চাই না, মজলুমও হতে চাই না। রাওয়াহু দাউদ ওয়ান নাসাই। ওয়ান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক। শিকাক থেকে, নিফাক থেকে, সুইল আখলাক থেকে। আচ্ছা, শিকাক মানে হলো তোমার কি বলে যে অবাধ্য হওয়া, তারপরে অবাধ্য আচরণ করা, বিরোধ সৃষ্টি করা, দুজনের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া, একতলাপ করা, মানে দুজনের মধ্যে শাকুন মানে ফেটে দেওয়া। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামা মিন আহলি, যদি বউ জামাই দুজনের মধ্যে তোমরা যদি শিকাক ফাটল ধরার, এটা ফাটল ধরিয়ে দেওয়া থেকে, শিকাক থেকে পানা চাই, নিফাক থেকে, কপটা থেকে পানা চাই, আর সুইল আখলাক, শিকাকের এক অর্থ ঝগড়া হতে পারে, ঝগড়া করা। সুইল আখলাক মন্দ চরিত্র, দুশ্চরিত্র থেকে তোমার কাছে আউদাদ না চাই। নিফাক মানে কপটতা বললাম না, মুনাফিক, নেফাক থেকে মুনাফিক আর কি, মানে কুফরিকে গোপন রাখা, ইসলামকে বাহ্যিকভাবে দেখানো, ভিতরে ভিতরে কাফের, বাইরে মুসলমান, হুয়া মুনাফিক, হুয়া মানে মাইয়ুযহিরু আদ-দীন, মাইয়ুযহিরু আদ-দীন ওয়ালাকিন ইয়াসতুরু আল-কুফর, ওয়ালাকিন ইয়াসতুরু আল-কুফর ফি কলবি, হুয়া মুনাফিক। في لسانه شيء وقلبه آخر, وفي قلبه آخر, মুখে একটা অন্তরে। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু'i, আল্লাহ আমি ক্ষুধা থেকেও তোমার কাছে পানা চাই। উনি তো ক্ষুধার্ত থাকতেন, রোজা রাখতেন, তারপরে এমনিও পেট ভরে খাইতেন না। তো যেহেতু এখন ক্ষুধা থাকলে তুমি ঠিকভাবে নামাজ পড়তে পারবে না, এই জন্য ক্ষুধামুক্ত থাকতে হবে। ক্ষুধা থেকে পানা চেয়েছেন। ফাইন্নাহু বিসাল দাজিউ, ফাইন্নাহু বিসাল দাজিউ, কেননা ক্ষুধা যেটা সেটা হলো অনেক মানে কি মানে বড় ধরনের মাদজা, মাদজা মানে কি মানে যেটা ক্ষুধা, এটার কারণে তোমার কি হয়, খেয়ানত হয়, তারপর হচ্ছে আমানত নষ্ট হয়। তো সেই কারণে দাজিউন এটা হলো খেয়ানতের কারণ, খেয়ানতের কারণ। ক্ষুধার কারণে মানুষ কি করে, খেয়ানত করে। দাজিউন আমরা কি করছি, দাজিউন মানে তো তোমার মাদজা, মাদজা মানে কি বিছানা, মাদজা মানে কি
বিছানা, দাজিউন মাদজা বিছানা, এটা এখানে ফাইন্নাহু বিইসাদ দাজি, মানে এটা দজি মানে এখানে চরিত্রকে বোঝাচ্ছে আর কি, বুঝে নাই, মানে এটা হালত বোঝাচ্ছে, এটা হলো খুবই মানে খারাপ অবস্থা। বিইসাদ দাজি মানে খারাপ অবস্থা। তো আর এই যখন ক্ষুধা আসবে, ক্ষুধা থাকবে, তখন সে কি করে, আমানতের খেয়ানত করবে। তো সেই জন্য এটা মন্দ একটা খেয়ানত বা মন্দ একটা অবস্থা। ওয়াউযু বিকা মিনাল খিয়ানা। আচ্ছা, খেয়ানতের কথা এখানে আবার বলতেছেন, দোচি এটা একটা মন্দ অবস্থা। আর আমি ওয়াউযু বিকা মিনাল খিয়ানা, আমি এটা খেয়ানত থেকে তোমার কাছে পানা চাই। আচ্ছা, তাহলে এখানে খেয়ানত যেহেতু আসছে, আমরা ইয়া বলি ফাইন্নাহু বিইসাদ দাজি, মানে অর্থাৎ ক্ষুধা মানুষকে দুর্বল করে দেয়, বসাই ফেলে, শোয়াই ফেলে। দজি মানে যেটা মানুষকে শোয়াই ফেলে। তা তোমার যদি ক্ষুধা থাকলে তুমি দাঁড়াই নামাজ করতে পারবে? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আবাদ করতে পারবে? জেহাদ করতে পারবে না। তো এটা হলো মানে মানুষকে বসাই ফেলে, মানুষকে নিষ্কর্মণ্য করে ফেলে। ফাইন্নাহু বিইসাদ দাজি, এটা কতই না নিকৃষ্টতম মানে নিষ্কর্মণ্যতার, মানুষকে দুর্বল, অক্ষম এবং নিষ্কর্মণ্য করে ফেলে। ওয়াউযু বিকা মিনাল খিয়ানা, খেয়ানত থেকেও আমি পানা চাই। ফাইন্নাহা বিইসাতিল বাতানা, বিইসাতিল বাতানা। আচ্ছা, একটা হলো দজি, আরেকটা হচ্ছে বাতানা। বাতানা তো মানে লুকিয়ে রাখা, বাতন মানে ফ্যাট, ফ্যাটের ভিতরে কি আছে আমরা দেখি না। বাতেন মানে লুকানো, জায়ান মানে প্রকাশ। বিইসাতিল বাতানা, এটা না কতই না গোপন রূপ, গোপন খারাপ চরিত্র। হ্যাঁ, কোনটা? খেয়ানত, খেয়ানত করা বিইসাতিল বাতানা, মানে মন্দ চরিত্র মানুষের মধ্যে। আমার ধরে খেয়ানত করে, এটা বিইসাতিল বাতানা, মানুষের ভিতরে আছে কিন্তু দেখা যায় না, খুব খারাপ চরিত্র। রাওয়াহু দাউদ ওয়ান নাসাই ইবনে মাজাহ। ওয়ান আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুযাম ওয়াল জুনুন ওয়া মিন সাইয়্যিল আসকাম। এখানে আমরা একরকম বলি, তোমার সেটা অন্য রাওয়াতের মধ্যে আছে আর কি। আল্লাহ, আমি বারস থেকে, সেতী রূপ থেকে, জুজাম ছোঁয়াছু রূপ থেকে, জুনুন পাগলামি, ব্রেন আউট হয়ে যাওয়া, মানে কি এটা কি ব্রেনের রূপ থেকে আর কি, মানুষের কি হয়ে যাওয়া, মানসিক রোগ আর কি। জুনুন মানে কি মানসিক রোগ থেকে। উমি সাইয়্যিল আসকাম, এবং মন্দ যে কোনো সমস্ত মন্দ রোগ থেকে, জটিল কঠিন রোগ থেকে তোমার কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এখানে জুযামটাকে আসছে। রাওয়াহু দাউদ ওয়ান নাসাই। ওয়ান কুতবাতা ইবনে মালিক قال كان النبي صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من منكرات الأخلاق। আল্লাহ, আমি মন্দ চরিত্র থেকে, তোমার সর্বমন্দ চরিত্র থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়াল আমাল, সর্বমন্দ কাজ থেকে, সর্বপ্রকারের মন্দ কাজ। ওয়াল আহওয়া, এবং আহওয়া, হাওয়া মানে কি খুব প্রবৃত্তি থেকে, হাওয়ার যেমন আহওয়া খুব প্রবৃত্তি, হাওয়া। একবারুল জেহাদ, জেহাদুল হাওয়া মানে আত্মার জেহাদ, বড় জেহাদ। খুব প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা, এটা হলো আকবরুল জেহাদ। রাওয়াহু তিরমিজি।
وعن شطير بن شكل بن حميد عن أبيه قال قلت يا نبي الله علمني تعويذا تعوذ به أتعوذ به يا رسول الله আমাকে একটা তাবিজ শিখে দেন কি শিখে দেন তাবিজ দেওয়া কি শিরিক এগুলো তাবিজ শিরিক আমাকে তাবিজ শিখে দেন তাবিজ আতাওয়াজু বিহি ওইটা দিয়ে আমি আশ্রয় প্রার্থনা করব রোকাইয়া করব তাহলে তাবিজের উপরে করার সময় দুইটা সুর আসছে তারপরে তাবিজ যেটা একটা হলো তামিমা একটা হলো তাবিজ ব্যবধান আছে একটা হলো রোকাইয়া এটা হলো তামিমা তামিমা না জায়েজ তাবিজ জায়েজ রোকাইয়া জায়েজ কলা মৌখিকভাবে কি বললে রোকাইয়া হবে তাবিজ হবে قال اللهم إني أعوذ بك من شر سمعي وشر بصري وشر لساني وشر قلبي وشر مبني আল্লাহ আমি আমার শ্রবণ শক্তির অনিষ্ঠা থেকে মানে মন্দ অবস্থা থেকে আমার দৃষ্টিশক্তির মন্দ অবস্থা থেকে আমার মুখের মন্দ অবস্থা থেকে আমার অন্তরের মন্দ অবস্থা আর মাপনি আমার জোড়ার মাপনি মানে কি মানুষের জোড়া শরীরের জোড়া আছে না মাপনি মানে মানুষের জোড়া আছে না শরীরের এখানে মাপনি বলছি না আমরা মাপনি নাকি মানিঙ্গি মানিঙ্গি হলো অন্য অর্থ হবে মানিঙ্গি মানে তো মনি মানে বীর্য থেকে বীর্য থেকে আমি বানাচ্ছি তার মানে জেনা ব্যবজাত আমার লজ্জাস্থানকে মানে অবৈধ ব্যবহার থেকে তোমার কাছে নাসাই عن أبي اليسار أن الرسول صلى الله عليه وسلم كان يدعو اللهم إني أعوذ بك من الهدم আল্লাহ ধ্বংস থেকে বানা চাই وأعوذ بك من السردي সর্দি সর্দি আছে না সর্দি না সারাদ্দি বলছে নাকি তারাদ্দি তারাদ্দি হবে সারাদ্দি নেই তারাদ্দি মানে হলো মানে বুসিদা হয়ে যাওয়া নিকৃষ্টতা কোনো জিনিস দামহীন হয়ে যাওয়া তারাদ্দি মানে সাইয়ুন রদিয়ুন হীন দিনহীন রদি তারাদ্দি থেকে আল্লাহ আমি হাদাম থেকে হাদাম মানে ধ্বংস হয়ে যাওয়া মনে হাদাম হয়ে যাওয়া হ্যাঁ তো হাদাম ধ্বংস হয়ে যাওয়া মানে কি ধ্বংস হয়ে যাওয়া মানে অর্থাৎ শরীর অবশ হয়ে যাওয়া নিষ্ক্রিয় হয়ে যাওয়া তারাদ্দি থেকে দুর্বল হয়ে যাওয়া মানে তারাদ্দি মানে কি তারাদ্দি মানে দুর্বল হয়ে যাওয়া আবার তারাদ্দি মানে একটা হতে পারে রদ্দিন উপর থেকে পড়ে যাওয়া তারাদ্দি মানে কি পড়ে যাওয়া উপরের জায়গা থেকে নিচে পড়ে যাওয়া এটা তারাদ্দি মানে তারাক্কির বিপরীতে তারাক্কি মানে উপর দিকে উঠা তারাদ্দি মানে তারাদ্দি মানে আমার পোস্ট ছিল উপরে এখন আমার নেমে যাওয়া পদস্খলন বা এরকম ধ্বংস থেকেও পানা চাই আর ডিমোশন থেকেও পানা চাই আমি গারক ডুবে মরা থেকেও ডুবে যাওয়া থেকেও পানা চাই হারাক
জ্বলে যাওয়া থেকেও বানাচ্ছে, আগুন থেকেও বানাচ্ছে, বলে হারাম রোগ থেকেও বানাচ্ছে, বার্ধক্যজনিত যে রোগ হারাম, হারাম কোনো কোনো মৃত্যুর অর্থে ব্যবহার হয় এখানে রোগ। ওয়াউযুবিকামিন আইয়াতাখাব্বাতানি শাইতান, শয়তান আমাকে খামছে দিক, আমাকে ছুবল মারক, এটা থেকেও বানাচ্ছে। তাখাব্বুত মানে কি? ছুবল মারা, ছু মেরে নিয়ে যাওয়া, তাখাব্বাত। শয়তানের ছুবল থেকেও, শয়তানের ছুবল থেকেও কোন সময়? আইন্দাল মউত, মৃত্যুর সময় শয়তানের ছুবল থেকেও আমি বানাচ্ছি। আউযু বিকা মিন আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, আমি পানা চাই যে তোমার রাস্তা থেকে আমি পলায়ন অবস্থায় মৃত্যু থেকে বানা চাই। তোমার সময় জেহাদ, জেহাদ থেকে পালানো অবস্থায় আমার মৃত্যু হোক, এটা থেকেও আমি বানাচ্ছি। আমি জেহাদে গেলাম, সেখান থেকে পালাচ্ছি, তখন আমার মৃত্যু, এরকম মৃত্যু থেকে আমি বানাচ্ছি। ওয়াউযুবিকা মিন আমুতা লাদিগা, আল্লাহ আমি ওই মৃত্যু থেকে বানা চাই যেখানে আমি কী হয়ে যাব? লদিক হয়ে যাব। লদিক হয়ে যাওয়া মানে খোরাক হয়ে যাওয়া আর কি। লদিক মানে কি? বাঘ বল্লুকের কোনো একটা হিংস্র প্রাণীর পেটে, হ্যাঁ, মানে তাদের খোরাক হয়ে, খাদ্য হয়ে মারা যাওয়া, এটা হলো লদিক। কেমন? লাদিকা মানে, লাদখন মানে এমনি শব্দ হচ্ছে যে ওই সাপে দংশন করে না, লাদাকা। লুদিকা রজুলুন সৈয়দুল কৌম, লুদিকা মানে সাপের দংশনের শিকার হয়েছে এক ব্যক্তি। তো তখন সাহাবা ইকরাম সেখানে ছিলেন, তখন বলে যে মানে তাদের কাছে আসছে না আমাদের কৌম না সাপের দংশনে আক্রান্ত হয়ে গেছে, তাদের জন্য কোনো রকেই আছে? যা আছে তো, কিন্তু কী রুকে বলেছে টাকা দিতে, আমাদেরকে আগে এক পা ছাগল দিতে হবে, ওখানের মধ্যে আদিস আছে। লুদিকা মানে সাপের দংশনের শিকার হওয়া, মানে তাহলে ইন আমুতা লাদিকা মানে সাপ বিচ্ছু এগুলোর দংশনের শিকার হয়ে মৃত্যুবরণ করা থেকে আমি বানাচ্ছি। লাদিকা মানে মফুলের অর্থ হবে আর কি, ফাইলুন মফুলের ওজনে। লাদিকান মানে মালদুগা, মালদুগান, লাদিকান বুঝেছো না? মানে সাপ বিচ্ছু এ জাতীয় মানে বিষধর কোনো কিছুর দংশনের শিকার হয়ে মৃত্যুবরণ থেকে আমি বানাচ্ছি। আচ্ছা, আওদাদ নাসাই ওয়াজাদা ফি রওয়ায়াত উখরা ওয়াল গাম্মি না চিন্তা থেকেও বানা চাই। মান মুআয আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইস্তাঈযু বিল্লাহ মিন তামঈন ইয়াদি ইলা তাবঈন, রাওয়াহু আহমদ ওয়াল বায়হাকী ফি দাওয়াতুল কবীর। মুআয বিন জাবাল নবী সাল্লাল্লাহু থেকে বর্ণনা করছেন, ইস্তাঈযু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছো, মিন তামঈন ওই লোভ থেকে, ইয়াদি ইলা তাবঈন যেই লোভ মানুষকে তবা পর্যন্ত পৌঁছে দেয়, যেই লোভ মানুষকে তবা পর্যন্ত পৌঁছে দেয়। তো তবন মানে কি? তবন মানে তো শিল মারা, তখন মানে কি? হ্যাঁ, তখন মানে কি? শিল মারা। তো এখন অর্থাৎ এখানে তবন মানে বোঝাচ্ছে মানে তবন লাইফ, অর্থাৎ কোনো একটা কিছু, কালকেও পড়ছি আমরা তবেন মানে দৃঢ় হয়ে যাওয়া। তো এখন ওই লোক যেটা তবা পর্যন্ত পৌঁছে যায়, মানে এটা দৃঢ় হয়ে যায়, অর্থাৎ লোকটা স্থায়ী হয়ে যায়। সিলমারা মানে কি? স্থায়ী হওয়া, টেকসই হওয়া, এটা বোঝাচ্ছে। মানে যে লোক, মানুষের মধ্যে লোভ আসতে পারে যেহেতু মানুষ, কিন্তু এটা
মানে স্থায়ী হয়ে যাওয়া, দীর্ঘ হয়ে যাওয়া, মুক্তি না পাওয়া, এরকম থেকেও আমি পানা চাই। হুম হুম তব তব আলাইবা আসুন আর দানাস, দানাস মানে নিকৃষ্টতা, ময়লা। আল্লাদি ইয়ারিদু সাইফু এই তামাই সকইলা সিনি ফিদ্দেন। তুমি মানে কি লোক? তামান মানে লুপ। ইয়াদি ইলা তাবাইন, ইয়াদি ইলা তাবাইন। তো যে লোভ মানুষকে মানে নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে দেয়, যে লোভ মানুষকে নিকৃষ্টতম অবস্থাতে পৌঁছে দেয়, সে লোভ থেকে আমি পানা চাই। আচ্ছা, তারপর বলছে কি রওয়া আহমদ ওয়াল বাইহাকি বিদ-দাওয়াতিল কাবীর আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা ইলাল কমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন চাঁদের দিকে তাকালেন। ফাকালা ইয়া আয়েশা, হযরত আয়েশাকে বললেন ইস্তাঈযি বিল্লাহ মিন শাররি হাযা, তুমি এই চন্দ্রের কি থেকে অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ফাইন্না হাযা হুয়াল গাসিক ইদা ওয়াকাব, কেননা এটা হলো কোরআন শরীফের মধ্যে যে গাসিক বলেছে ইদা ওয়াকাব, মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। আমি গাসিকের অকল্যাণ থেকে পানা চাই যখন সেটা ডুবে যায়। গাসিক মানে কমর, গাসিকের এক অর্থ কি? গাসিক মানে কমর, চাঁদ। তাহলে চাঁদ তো কিরণ দেয়, আলো দেয়, তাহলে চাঁদের মধ্যেও অকল্যাণ থাকতে পারে, সূর্যের মধ্যে অকল্যাণ থাকতে পারে। সেটা হলো, সেজন্য আমরা দোয়া পড়ি রব্বি ও রব্বুকাল্লাহ। গাসিক, গাসিক মানে যেটা, গাসিক মানেও ডুবে যাওয়া, যখন সে ডুবে যায়। গাসিক মানে ইজা ওয়াকাব, গাসিক মানে যে ডুবে যায়। তাহলে চন্দ্র গাসিক হতে পারে না? হতে পারে, কারণ চন্দ্র এক সময় আলোহীন হয়ে যায়, আমরা দেখি না, তখন সেটা গাসিক বলে। ওয়াকাব, সে বলছে ইদা ওয়াকাব, গাসিক, গাসিক মানে ডুবে যাও। গাসাকিল লাইল, না গাসাকিল লাইল আছে না? গাসাকুল লাইল মানে রাতের সিদ্ধাত, অন্ধকার হয়ে যাও, রাত অন্ধকার হয়ে যাও। তো মানে চন্দ্র যখন অন্ধকার হয়ে যায় তখন ডুবে যায় আর কি। চন্দ্র ডুবে যায় কীভাবে? অন্ধকার হয়ে যায়। এই ওয়াকাব, এটা ওয়াকাব বলছে সে যেটা ডুবে যায়, যেটা ওয়াকাব মানে গা বা, কেমন? আচ্ছা, তারপরে তিরমিজি عن عمران بن حسين قال قال النبي صلى الله عليه وسلم لأبي يا حسين كم تعبدني يوم إلها؟ قال أبي 7 6 في الأرض وواحدا في السماء. قال فأيهم تعد لرغبتك ورهبتك؟ قال الذي في السماء. قال يا حسين أما إنك لو أسلمت علمت كلمتين تنفعانك لك. قال فلما أسلم حسين قال يا رسول الله علمني الكلمتين اللتين وعدتني. فقال قل اللهم ألهمني رشدي وعزني من شر نفسي. رواه الترمذي. ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার পিতা হযরত হুসাইনকে। হযরত হুসাইন যখন মুসলিম হন নাই তখন বলছিলেন কাম তা'বুদুনি ইয়াওমা ইলাহান, হুসাইন তুমি আজকে কয় খোদার ইবাদত করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে কুফর অবস্থায় জিজ্ঞাসা করেছিলেন। ক্বালা
আবি। তো হযরত ইমরান বলছেন আমার পিতা উত্তরে বলেছিলেন সাবাতান, 7জন খোদার ইবাদত করেছি আজকে। তন্মধ্যে সিত্তান ফিল আরদ, 6 খোদা পৃথিবী জমিনে, ওয়াহিদান ফিস সামা, একজন আসমানে। এই 7 খোদারা পূজা করেছি। ক্বালা ফাআইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিকা, তুমি এর মধ্যে কোনটাকে মানে গণনা করতেছ, হিসাব করতেছ? লিরাগবাতিকা মানে তোমার রগবতের জন্য, তোমার আন্তরিকতা, তোমার একনিষ্ঠতা, এবং তোমার রহবত, তোমার ভীতি কোনটার জন্য বেশি? কল আল্লাযী ফিস সামা, উনি উত্তর বলছে যেটা আসমানে সেটার প্রতি আমার রগবত রহবত বেশি, আন্তরিকতাও বেশি, তার ভয়ই বেশি। কল ইয়া হুসাইন আমা ইন্নাকা লাউ আসলামতা আলিমতা কালিমাতাইনি তানফাআনাকি, হুসাইন তুমি যদি ইসলাম গ্রহণ করতে তুমি আল্লাম তুকা বলতে পারো, আমি তোমাকে 2টা কালিমা শিখা দিতাম যেগুলো তোমার জন্য উপকার হতো। কওলা, হযরত ইমরান বলছেন ফালাম্মা আসলামা হুসাইন, যখন আমার পিতা হুসাইন ইসলাম গ্রহণ করলেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল কালিমাতাইনি আল্লাতাইনি ওয়াআদতানি, আমি যখন অমুসলিম ছিলাম তখন আপনি আমাকে বলছিলেন তুমি যদি মুসলিম হতে তাহলে আমি তোমাকে 2টা কালিমা শিখে দিতাম, এই কালিমা 2টা শিখে দিবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কুল, তুমি বলো আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়াইজনি মিন শাররি নাফসি, হে আল্লাহ তুমি আমাকে আমার প্রতি হেদায়েতের এলহাম করো, হেদায়েত সঠিক পথের এলহাম করো, নাজিল করো। ওয়াইজনি মিন শাররি নাফসি, আমাকে আমার আত্মার অকল্যাণ থেকে, অস্বস্থ থেকে তুমি রক্ষা করো। হেদায়েতের মানে আমার অন্তরে এলহাম করো, আমার অন্তরের মধ্যে যে অকল্যাণ আছে সেটা থেকে আমাকে মুক্তি নসিব। রাওয়াহু তিরমিজি। عن عمرو بن شعيب عن أبيه عن جده أن الرسول صلى الله عليه وسلم قال إذا فرغ أحدكم في النوم, তোমাদের কেউ যখন ঘুম থেকে ফারেক হবে, ফালিয়াকুল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাযাবি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শাইতান ওয়া আন ইয়াহদুরুনি ফাইন্নাহা লান তাদুররুহু وكان عبد الله بن عمر يعلمها من بلغ من ولده ومن يبلغ منهم كتبها في صك ثم علقها في عنقه رواه الترمذي وهذا لفظ। আচ্ছা, হযরতে আমর বিন শুআইব তার দাদা থেকে বর্ণনা করেন রাসূল ইসলাম বলছেন তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে তখন এই দোয়া পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাযাবি, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাতের মাধ্যমে তার ক্রোধ থেকে, রাগ থেকে পানা চাই, ইকাবি তার শাস্তি থেকে পানা চাই, ওয়া শাররি ইবাদি তার মন্দ বন্দাদের থেকে, খারাপ দুষ্ট বন্দাদের থেকে পানা চাই, ওয়া মিন হামাযাতি শাইতান শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, ওয়া ইয়াহদুরুনি এবং পানা চাই যে শয়তান যেন শয়তানের উপস্থিতি থেকেও আমি পানা চাই। ফাইন্নাহা লান তাদুররহু, কেননা সেটা কি করবে না, এটা যদি পড়ো এরকম কালিমাত পড়লে ফাইন্নাহা লান তাদুররহু, তার ক্ষতি করতে, শয়তান তার ক্ষতি করতে পারবে না। হযরত আব্দুল্লাহ বিন আমর সেটা তার প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে এই দোয়া শিখাতেন। আর ওয়া ইয়াবলুগু মিনহুম কাতাবা
ফি শক্কিন মাইয়াবলুগ মিনহুম, তাদের মধ্যে যে যারা বালেগ হয়ে যেত তিনি তাদেরকে বালেগ হওয়ার পরে শিক্ষা দিতেন, যারা বালেগ হয়ে গেছে তাদেরকে এটা লিখে দিতেন ফি শক্কিন, একটা কাগজের মধ্যে। শক্কন মানে কি? কিতাবুন কেরতাসুন, কাগজের মধ্যে লিখে দিতেন। সুম্মা আল্লাকা ফি উনুকি, তারপরে সেটা তিনি তার গলার মধ্যে তারিখ করে দিতেন। তাবিজ দেওয়া এটা জায়েজ বুঝাচ্ছে। যেটা তমিমা, যেটা তমিমা সুতা লটকানো, তারপরে হচ্ছে তাইজ্ঞা যেগুলো আছে এগুলো লটকানো, এটাকে মানে আল্লাহ তামিমা তান ফাঁকাদার শাখা, এই হাদিস। এখন এই হাদিস তার বিপরীত, তাদিক করা ওইটা শিরিক বলছেন। তো এগুলো হচ্ছে আসলে মূল ভিত্তি হচ্ছে কোরআন সাহেবের আয়াত যদি লিখে যদি কেউ যদি এখানে যদি বাঁধে গলায় ঝুলায়, তাহলে সে শিরিক কেন হবে? তাহলে শিরিকের মূল ভিত্তি হচ্ছে এখানে এই সুতো আমার উপকার করবে, অথবা সেখানে যদি মানে মূর্তির, জিন্নাতের, আল্লাহ ছাড়া অন্য কারো কোনো কিছুর যারা এরকম সাহায্য কামনা করে যদি কোনো কিছু করে, তখন শিরিক হবে। অথবা এটা শিরিক হওয়ার কি আছে? এটা হাদিস যে উনি লিখে কাগজের মধ্যে লিখে সেটা তাদের গর্দানের মধ্যে জুড়ে দিতেন। কি কোনটা? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাযাবি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন। শয়তানের হামজা, হামস, শয়তানের মানে জিন্নাতের আসর থেকে বাঁচার জন্য এটা লিখে দিতেন। তাহলে এগুলো আমাদের হুজুরা যারা দেয় তারা শিরিক করে বলতেছে। শিরিকের মূল ভিত্তি হচ্ছে ওই সুতা তাইজ্ঞা, এগুলো যদি স্বতন্ত্র ওদের শক্তি আছে, অথবা এখানে যদি জিন্নাতের নাম টাম লিখে যদি এগুলো, তখন সেটা শিরিক। قال السماء من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم ادخله الجنة। কেউ যদি তিনবার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এরকম যদি তিনবার বলে, তখন জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার মধ্যে তাকে ঢুকে দাও, তুমি তাকে জান্নাতে। আমান ইস্তাজারা মিনান নার সালাসা মারাত, কেউ যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তিনবার বলে, ক্বালাতিন নারু, তখন জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই। الفصل الثالث عن القعقاع أن كعب الأحبار قال لولا كلمات أقولهن لجعلتني يهود حمارا، فقيل له ما هن؟ قال أعوذ بوجه الله العظيم الذي ليس شيء أعظم منه وبكلمات الله التامة التي لا يجاوزهن بر ولا فاجر وبأسماء الله الحسنى ما علمت منها وما لم أعلم من شر ما خلق وزراء وبراء رواه مالك। শেষ করে দিতে চাইছিলাম আর কি, বেশি স্বাধীন নাই তো। কাকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কাব আল আহবার ইহুদি আলেম ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। কেমন? তো উনি কি করেছেন? উনি কি করেছেন? قال لولا كلمات أقولهن, যদি কয়েকটা কালিমা আমি যদি না বলতাম, লা জাআলাতনি ইয়াহুদ হিমারা, তাহলে ইহুদিরা আমাকে গাধা বলে, আন্নাল ইয়াহুদা মানে গাধা বলে, তাকে তারা জাদু করত। মানে এই যদি
মা আলিম তুমি না, যা আমি জানি, ও মা লা আলাম, যেগুলো আমি জানি না। মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির মন্দ, অকল্যাণ, অনিষ্ট থেকে আমি পানা চাই। ওয়াজারা ওয়াবারা, ওয়াজারা, যা কিছু তিনি ফায়দা করেছেন, যা কিছু তিনি কি সৃষ্টি করেছেন, মানে আল্লাহ বারিউন মুনশিউন খালিকুন, না বারা খালাকা, যারা আনসা মানে খালাকা, মানে মিন শাররি মা খালাকা ওয়া যারা ওয়া বারা, খালাকা যারা বারা, আল্লাহুল খালিকুল বারিউল, বারিউল বারা, এই বারা এখান থেকে বারিউল। যা কিছু তিনি সৃষ্টি করেছেন, উৎপন্ন করেছেন, যা কিছু মানে উজুদের মধ্যে এনেছেন, অস্তিত্বের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে যত অকল্যাণ আছে, যা আমি জানি, যা আমি জানি না, যা আমি জানি জানি না, সবগুলো থেকে তার আসমাই হসনার উসিলা দিয়ে আশ্রয় প্রার্থনা করছি। মান মুসলিমিন আবি বকরতা ক্বালা কানা আবি ইয়াকুল, হযরত মুসলিমিন আবি বকরতা বলছেন আমার পিতা দোয়া করতেন ফি দুবুরি সালাত, নামাজের ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর, আল্লাহ আমি কুফরি থেকে, দারিদ্র্য থেকে, কবর আযাব থেকে তোমার কাছে পানা চাই। ফাকুনতু আকুলুহুন্না, আমিও সেগুলো বলতে শুরু করলাম। ফাকালা আই বুনাইয়া আম্মান আখাস্তা, আমার ছেলে তুমি এগুলো কার থেকে শিখলে? হাজা কুলতু আনকা, বললাম আপনার থেকে শিখছি। কালা, তখন উনি বললেন ইন্না রাসূলুল্লাহ কানা ইয়াকুলুহুন্না ফি দুবুরি সালাত, তুমি তো আমার থেকে শিখছো, তো আমি কিন্তু এগুলো শুনেছি রাসূলুল্লাহকে নামাজের পরে পড়তে শুনেছি, তুমি রাসূল থেকে শুনেছি, তুমি আমার থেকে শুনেছো আর কি। রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ইল্লা আন্নাহু লাম ইয়াযকুর ফি দুবুরি সালাত, শব্দটা নাই। রাওয়াহু আহমদ লাফজুল হাদিস ওয়া ইনদাহু ফি দুবুরি কুল্লি সালাত। ওয়ান সাঈদ ক্বাল সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল আউযু বিল্লাহি মিনাল কুফর, আমি রাসূলকে বলতে শুনেছি যে আউযু বিল্লাহি মিনাল কুফর, আমি কুফরি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, ওয়া দাইন, ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, ঋণ থেকেও আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। কাল আরজুন ইয়া রাসূলুল্লাহ আতাদিনু আল কুফরা বিদ্যাই, কোথায় কুফরি কোথায় দায়, দুইটা তো মারাত্মক, একটা মারাত্মক আর একটা তো দায়ী, এটা দুনিয়ার একটা ঋণ থাকে মানুষের, এটা তো সোজা সহজ বিষয়। কুফরি থেকেও বানা চাইলেন, ঋণ থেকেও বানা চাইলেন, দুইটার মধ্যে তো দুটো কি সমান? আপনি কি দুইটাকে সমান করলেন? করে না, রাসূল বলছেন দুটোটা সমান করছি। কেন? কাদাল কুফরু আন ইয়াকুনা, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, কাদাল ফাকরু আন ইয়াকুনা, অনেক দারিদ্র অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। তাহলে ফাকারের সাথে কুফরির সম্পর্ক আছে, ফাকারের সাথে কুফরের সম্পর্ক আছে। এই জন্য কারণ অফিরাজ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, কাল রাজুলুন ওয়া ইয়াদিলান, এক ব্যক্তি বললেন তোমরা কি সমান? কাল না, নবী বলছেন হ্যাঁ। তাহলে আমরা দরিদ্র হওয়া, দারিদ্র মানুষকে কি করে? গোমরাহ করে, অন্যায়ের দিকে নিয়ে যাই, অপকর্মের দিকে নিয়ে যাই। ওই যে বললাম $10 বিনিময়ে মুসলমান খ্রিস্টান হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, ফিতনাতিল ফাকর ও ফিতনাতিল গানা, দুনিয়া থেকে রাসূল কি করেছেন? প্রার্থনা করেছেন। হয়েছে আলহামদুলিল্লাহ, বাপ শেষ। কালকে হবে ইনশাআল্লাহ জামি দোয়া, কালকে তো নাই বোধহয়, কিন্তু না জামে তাহলে পড়াপড়ি রোববার ইনশাআল্লাহ, বাপটা শেষ। আবার জামি দোয়া, দোয়ার উপরে এতগুলো হাদিস, শুধু দোয়া দোয়া দোয়া, হ্যাঁ, তারপরে দোয়া
দোয়ার প্রতি এত উনি না আরেকটা বাপ আছে তো, এবার আলহামদুলিল্লাহ আমরা কিতাবুল মানাসিকে চলে যাব, হজের বাপ। হ্যাঁ, আর খান খামসার মধ্যে একটা বাকি আছে, নাকি হজ, হজে চলে যাব। দোয়া শেষ করলে, দোয়া শেষ করতে পারছি না কেন? দোয়াটা নামাজের সাথে সম্পৃক্ত, দোয়াটা কিসের সাথে সম্পৃক্ত? কিতাবুল হজ, এটা আমি যাওয়ার আগে ইনশাল্লাহ কিছু পড়ায় যেতে পারলে তাহলে হজ করার আগে কিতাবুল হজ পড়াই আল্লাহ যেতাম।